আজকে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের 113 নম্বর সূরা সূরাতুল ফালাকের প্রথম আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন প্রসঙ্গেই আজকের আলোচনা। তো সূরা ফালাক এবং সূরা নাস এটা মক্কায় একই পরিস্থিতির প্রেক্ষাপটেই একত্রে অবতীর্ণ হয়েছিল। দুইটা সূরা একসাথেই অবতীর্ণ হয়েছে। এই সূরা দুটোর বিষয়বস্তু বক্তব্য এতটাই অভিন্ন যে এই সূরা দুটাকে একাত্রে সূরা মুআব্বাযাতাইন বলা হয়। এই দুইটা সূরাকে একসাথে মুআব্বাযাতাইন বলা হয়। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দুইটা সূরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা সূরা অবতীর্ণের পূর্বে আল্লাহর কাছে বিভিন্ন দোয়া দুরূদ পড়ে আশ্রয় চাইতেন। যখন এই দুইটা সূরা ফালাক আর নাস অবতীর্ণ হয়েছে তখন এই দুইটাই আমল করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন দাওয়াতি কাজে আত্মনিয়োগ করলেন তখন মক্কার মুশরিকরা বিরোধিতা শুরু করেছিল। প্রথম দিকে তারা মৌখিকভাবে ইসলামের বিরোধিতা করে যাচ্ছিল। আল্লাহর ইসলাম যতই প্রভাব বিস্তার করতে থাকলো ততই মক্কার কুরাইশদের বিরোধিতা এবং একটা পর্যায়ে খুব প্রচণ্ড আকার ধারণ করলো। তারা আল্লাহর রাসূলের সাথে কিছু নাও এবং কিছু দাও এমন ধরনের একটা আপোষ করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছিল। মুশরিকরা তাওহীদ ও শিরিক এই দুইটা পরস্পর বিরোধী আদর্শের সহ অবস্থানের জন্য আল্লাহর নবীর কাছে আপোষ প্রস্তাব দিয়েছিল, যেটা সূরা কাফিরুনের অবতীর্ণের শানে নজুল। মহান আল্লাহর পক্ষ থেকে সূরা কাফিরুন অবতীর্ণ করার মাধ্যমে যখন তাদের দেয়া প্রস্তাব নাকচ করে দেয়া হলো তখন আল্লাহর রসুলের বিরুদ্ধে বিরোধিতার প্রচণ্ড ঝড় সৃষ্টি করা হলো। রাসূলকে পৃথিবী থেকে শারীরিকভাবে নিচ্ছিন্ন করে দেয়া ষড়যন্ত্র করা হলো। রাসূলের বংশ বনু হাশেম এবং বনু মুত্তালিব গোত্র বিষয়টি জানতে পারলে তারা প্রতিশোধ গ্রহণ করার ভয়ে ষড়যন্ত্রকারীরা রাতের অন্ধকারে অতর্কিতভাবে আক্রমণ করে রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, যেন তারা হত্যাকারীর পরিচয় জানতে না পারে। রাসূল যেন তার তৎপরতা বন্ধ রাখতে বাধ্য হন। এই লক্ষ্যে ইবলিস শয়তান, জিন শয়তান ও মানুষ শয়তানের দল সম্ভাব্য যাবতীয় প্রচেষ্টা গ্রহণ করেছিল। বলে নাউজুবিল্লাহ। মক্কার সমাজে সে সময় শিরিকমূলক ঝাড়ফুঁক, তাবিজ, কবচ, জাদুটোনা, তন্ত্রমন্ত্র ও গণকদের ব্যাপক প্রভাব ছিল। এসব কুফরি পদ্ধতি অবলম্বন করে অনেক ক্ষেত্রে প্রতিপক্ষের ক্ষতি করা হতো। আল্লাহর রসুলের বিরুদ্ধেও মুশরিকরা এইসব অস্ত্র প্রয়োগ করতে দ্বিধা করেনি। রাসূল যেন রোগাক্রান্ত হয়ে পড়েন, তিনি যেন উন্মাদ হয়ে যান এবং শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়েন, এই লক্ষ্যে তারা তৎপর হয়ে উঠেছিল। রাসূলের সামনে পিছনে ডানে বামে তিনি যেদিকেই দৃষ্টি নিক্ষেপ করেন সেদিকেই বিরোধিতার প্রচণ্ড ঝড় দেখতে পান। কোথাও যেন কোনো আশ্রয় তার জন্য নেই। ঠিক এই পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা এই সূরা দুটা সূরা ফালাক আর সূরা নাস অবতীর্ণ করে জানিয়ে দিলেন, এই অবস্থায় পৃথিবীর বস্তুগত আশ্রয়ের কোনো প্রয়োজন নেই। তোমরা আশ্রয় কামনা করো তারই কাছে যিনি তোমাদের রব, শাসক ও ইলাহ, তারই আশ্রয় ভিক্ষা চাও। দুইটা সূরা অবতীর্ণ করে আল্লাহ বুঝিয়ে দিলেন শত্রু যতই হোক আশ্রয় চাইবে কার কাছে? আল্লাহর কাছে। যাবতীয় কল্যাণ, দুষ্কৃতি, ক্ষতি, অনিষ্ট, হিংসা
জাদুকরের জাদু, হিংসুকদের হিংসা, রাতের অন্ধকারে যারা ক্ষতি করার ষড়যন্ত্র করে, যারা আল্লাহর দ্বীনের দুশমন, তাদের ষড়যন্ত্র থেকে একমাত্র তার সাহায্য কামনা করো, তারই নিকট আশ্রয় ভিক্ষা চাও, কারণ তিনিই হলেন সব থেকে বড় আশ্রয়। তার কাছে যারা আশ্রয় গ্রহণ করে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যারা তার ক্ষতি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি উজ্জ্বল প্রভাতের মালিকের আশ্রয় চাই। সূরার প্রথম আয়াতে তার নবীকে লক্ষ্য করে সমস্ত ঈমানদারকে আদেশ দিয়েছেন, তোমরা যে কোনো বিপদে এবং প্রয়োজনে একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য কামনা করবে, তার কাছে আশ্রয় চাইবে এবং তার উপরে নির্ভর করবে। তাওহীদ বিশ্বাসের মূল কথাই হলো এটা, যেটা আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি 4 নম্বর আয়াতে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত, যে আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, আমরা তোমার গোলাম, গোলামি করাই আমাদের একমাত্র কাজ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তুমি আমাদের মনিব, সাহায্য করাই তোমার একমাত্র কাজ। সুতরাং শুধু তোমার কাছেই আমরা সাহায্য চাই। আমরা গোলাম, আমাদের গোলামি করা আমাদের কাজ, আর তুমি মনিব, সাহায্য করা তোমার কাজ। তাই তোমার কাছেই আমরা একমাত্র সাহায্য চাই। এর বিপরীত যারা করবে তারা অবশ্যই শিরিক করবে। এজন্য সূরা ইখলাসে ইয়্যাকা না'বুদু, একমাত্র খালেস তাওহীদ, তাওহীদে কামেল, আপনার খালেস তাওহীদে খালেস মারেফাতে কামেলের কথাই সূরা ইখলাসের ভিতরে বলা হয়েছে। আর সূরা ফালাক আর নাসের ভিতরে ওয়া ইয়্যাকা নাস্তাঈনের যে মর্ম, সেই ভাব দ্বারা তুলে ধরা হয়েছে। মানুষ যেহেতু আল্লাহর গোলাম, সেহেতু তাকে যে কোনো প্রয়োজনে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে এবং তারই কাছে যাবতীয় প্রয়োজনে আশ্রয় কামনা করতে হবে। প্রত্যেক নবী ও রাসূলগণ তার উম্মতদেরকে এই শিক্ষাই দিয়েছেন। মুশরিকদের ধারণা ও বিশ্বাস হলো যে কোনো বিপদে দেব দেবী ও জিন তাদেরকে উদ্ধার করতে পারে। বলে নাউজুবিল্লাহ। কল্যাণ ও অকল্যাণ করার ক্ষমতা তাদের রয়েছে, বলে নাউজুবিল্লাহ। এজন্য তারা রোগ থেকে মুক্ত থাকা ও মুক্তি লাভের জন্য, ধন দৌলত পাওয়ার জন্য, সম্মান মর্যাদা পাওয়ার জন্য, সন্তান লাভ করার জন্য, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, বা যে কোনো প্রকৃতির দুর্যোগ থেকে দেবদেবীর মাজারে শায়িত মৃত মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে। বলে নাউজুবিল্লাহ। যারা ঈমানদার, তাওহীদে বিশ্বাসী, তারা একমাত্র আল্লাহ তাআলাকেই যাবতীয় ক্ষমতার উৎসাহ, কল্যাণ ও অকল্যাণের মালিক বলে বিশ্বাস করবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। এবং সেই বিশ্বাসের ভিত্তিতেই জীবন পরিচালিত করবে মুমিন মুসলমান। প্রত্যেক নবী রাসূলই যে কোনো ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলার কাছেই আশ্রয় প্রার্থনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষায় আল্লাহর কাছে দোয়া করতেন তা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ ইত্যাদি হাদিস গ্রন্থসমূহতে মজুদ রয়েছে। যেমন আল্লাহ রসুলের একটি দোয়া, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুআতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। হে আল্লাহ, তুমি যা দাও তা বন্ধ করার কেউ নেই, আর তুমি যা বন্ধ করে দাও তা দেওয়ার মতো কেউ নেই। আল্লাহ রসুলের দোয়া, হে আল্লাহ, তুমি যা দাও তা বন্ধ করার কেউ নেই। আল্লাহ যা দিবে কেউ বন্ধ করতে পারবে? আর তুমি যা বন্ধ করে দাও তা দেওয়ার মতো কেউ নেই। তোমার গজব হতে কোনো বিত্তশালী ও পদমর্যাদার অধিকারীকে তার ধন সম্পদ বা পদমর্যাদা রক্ষা করতে পারে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, যা আমরা এখন কয়েক মাস আগে আমরা দেখতে পাইলাম যে কোনো বিত্তশালী এবং পদমর্যাদার অধিকারীকে তার ধন সম্পদ বা পদমর্যাদা রক্ষা করতে পারে নাই।
এটা আল্লাহ রসুলের দোয়া যে আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা নাই, সুতরাং আশ্রয় চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর রসুলের দোয়াসমূহ যত আমরা পাই হাদিসে, এগুলা সূরা ফালাক এবং সূরা নাসেরই ব্যাখ্যা। তো আল্লাহ তাআলা বলতেছেন, কুল আউযু বিরব্বিল ফালাক, হে রসুল আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করিতেছি ফালাকের উষার রবের। কার কাছে আশ্রয় চাই? রবের কাছে, ফালাকের রবের কাছে আমরা আশ্রয় চাই। তো এখানে চারটা শব্দ, কুল একটা শব্দ, আউযু আর একটা শব্দ, বিরব্বিল রব একটা শব্দ, ফালাক আর একটা শব্দ। প্রতিটা শব্দের আলাদা আলাদা করে যখন বুঝতে পারবেন যে এটার অর্থ কী, এটার ব্যাখ্যা কী, তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন সূরা ফালাকের তাফসীর ও ব্যাখ্যা। তো প্রথমে সূরার শুরুতে বলা হয়েছে কুল। কুল এটা অর্ডার, আদেশ। আপনি বলুন। কে বলবে? কাকে বলতে বলতেছেন? বলেন। আর আমার সাথে সাথে বললে তো ব্যাখ্যা করা সহজ হয়, বুঝাইতেও ভালো লাগে। কুল আল্লাহ বলতেছেন বলো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বলুন। তো কাফেরেরা বলতো যে কোরআন এটা মুহাম্মদ বলতেছে, উনি বানাইয়া বলতেছেন। কোরআন কে বানাইয়া কে বলতেছে? না, কাফেরদের দাবি মুহাম্মদ বানাইয়া সে কবি হয়ে গেছে, সে নিজের থেকে বলতে আছে, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আমরা যে জানতে পাই কোরআনের মাধ্যমে যে না, উনি বলেন নাই, ওনাকে বলতে বলতেছেন, তার মানে শিখাইয়া দিতেছেন কে? আল্লাহ। তাহলে উনি বলতেছেন না, ওনাকে বলাইতেছেন। উনি বলতেছেন না, বলাইতেছেন। ওনাকে বলা হয়েছে যে আপনি বলুন, কুল আপনি বলুন। কাফেরদের ধারণা যে উনি অন্য অন্য হলি বুক, ধর্মীয় গ্রন্থ থেকে চয়ন করা, ওখান থেকে নকল করা, ওখান থেকে শিক্ষা আমাদেরকে শুনাইতেছে, এরকম একটা দাবি তারা করতেছে। কিন্তু না, কুল দ্বারা এটা খণ্ডন করা হইলো। বলা হইলো যে না, আপনি বলুন, ওইসব হলি বুক থেকে না, আমি যেটা বলতে বলি সেটাই কি বলুন। আর প্রকৃতপক্ষে সূরা ফালাক, নাস যে বিষয়গুলো আমরা জানতে পাই, এগুলা অন্য কোনো ধর্মগ্রন্থে নাইও। আল্লাহ রসুল যেসব কথা আমাদেরকে শুনাইছেন, এটা অন্য সব ধর্মগ্রন্থে কি নাই। তো নকল করবো কোন জায়গা থেকে? থাকতে হবে না? তো অস্তিত্বই তো পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। সূরা ফালাক, সূরা নাসের যে বিষয়বস্তু, এগুলা তো ওনার আগে আর কেউ বলে নাই। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই একমাত্র কি জানতে পেরেছি। তাহলে আল্লাহ বলেন কুল, তার মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি দায়িত্ব দিয়ে দিলেন, রেসালাতের দায়িত্ব দিলেন। উনি রসুল হইলেন, বলেন সুবহানাল্লাহ। উনি মেসেঞ্জার। কুল আপনি বলুন। ডাইরেক্টলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন বলুন, আর ইনডাইরেক্টলিভাবে আপনাকে আমাকে, প্রত্যক্ষভাবে ওনাকে বললেও পরোক্ষভাবে প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা নবীর উম্মাদকে বলা হয়েছে, মুমিন মুসলমানকে, যে তোমরা বলো, তুমি বলো। হ্যাঁ, কুল বলুন। তাহলে বলতে হবে আমাদেরকে, লাউডলি জোরে আমাদেরকে আল্লাহর কাছে কথা উপস্থাপন করতে হবে। চুপচাপ বসে থাকলে হবে না। যত কমপ্লেইন আছে সব কিছু কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে বলতে হবে। শিশু বাচ্চা যে কোনো সমস্যা পড়লে তার মাকে ডাক দেয়। যখন মা কাছে থাকে না, দূরে বাচ্চাদের সাথে খেলতে যায়, তখনও যদি কোনো বিপদে পড়ে মা মা করে চিৎকার করে, মা কিন্তু শুনতে পায় না, মা তো সেখানে নাই উপস্থিত। তারপরও বাচ্চা কাকে ডাকে? মাকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার সকল ডাক শোনেন। সে যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাআলা তার সঙ্গে আছেন। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সর্ব অবস্থায়, সর্বস্থানে, যেখানেই যে থাকি, যে কোনো সমস্যায় পড়ি, কাকে ডাকবো? কাকে বলবো? কুল, হে নবী আপনি বলুন। তার মানে আপনি আমিও বলবো। কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো।
আমরা আজকে আল্লাহর কাছে না বললা টেলিফোন করি এমপি মন্ত্রীর কাছে, নেতাদের কাছে, বিভিন্ন সমাজসেবকদের কাছে, আমার যাদের উপরে যারা ধনী, অর্থশালী, প্রভাবশালী তাদের কাছে বলি, পীর মাশায়েখদের কাছে বলি, মাজার যাইয়া আমরা মৃত ব্যক্তির কাছে বলি, অথচ বলতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে বলতে হবে। আর কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর যাদের কাছে বলি তারা তো নিজেরাই তো দুর্বল। খুলিকাল ইনসান ও দাঈফা, গোটা বিশ্বের সকল মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। বান্দার শরীর গান্দা, যে কোনো সমস্যা হলে সে অসুস্থ হয়ে পড়ে। সে তো নিজের সমস্যার সমাধানই করতে পারে না, সে অন্যের সমস্যার সমাধান করবে কি করে? তার নিজের একটা পেট আছে, পকেট আছে, নিজের পেট আর পকেট সামলাইতেই তো সে তার দিশাহারা। সে অন্যের সমস্যার সমাধান করবে কিভাবে? সুতরাং তার কাছে চাওয়া যাবে না, চাইলেও সে দিতে পারবে না। আপনি যদি মাজারে যাইয়া সন্তান চান, সন্তান দেওয়ার ক্ষমতা কি মাজারওয়ালার আছে? ও তো মারাই গেছে। ইজা মাতাল ইনসান ইনকাতা আমালহু, মানুষ মারা গেলে ওর সব ক্ষমতা রহিত হয়ে যায়, মানে কেটে যায়, ক্ষমতা চ্যুত হয়ে যায়। ও তো আর কোনো কিছু করতে পারে না। তার কাছে চাওয়া মানে ডাইরেক্ট শিরিক। ডাইরেক্ট কি? শিরিক। তার কাছে চাওয়া যাবে না, আর চাইলেও সে দিতে পারবে না। আর মৃত ব্যক্তি তো মোটেই পারবে না, জীবিত ব্যক্তিও পারবে না। এই জন্য কারো কাছে যদি চাইতে হয় তো আল্লাহর কাছেই চাইতে হবে, আর কেউ কাছে চাওয়া যাবে না। হ্যাঁ, উসিলা দেওয়া যেতে পারে, জীবিত ব্যক্তির উসিলা দিয়া দোয়া করা জায়েজ, মানে এটা সুন্নাত। এটা কি? সুন্নাত। যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দোয়ার ভিতরে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা করে তোমার কাছে চাইতেছি। তার মানে কি? উনি জীবিত আছে। ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি ওনার চাচার উসিলা দেন, ও নবীর উসিলা দিলেন না? যে উনি তো ইন্তেকাল করছেন, ওনার চাইতে এখন জীবিত ব্যক্তি, তারই উসিলা দেওয়াই সবচাইতে কি উত্তম। আর দ্বিতীয়, যারা ইন্তেকাল করে তাদের মহব্বতের উসিলা দিয়েও দোয়া করা যায় যে আল্লাহ, আমি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, তার ভালোবাসার উসিলা দিয়ে তোমার কাছে আমি এটা চাচ্ছি। তার কাছে চাচ্ছি না, তোমার কাছেই চাচ্ছি, কিন্তু তারে ভালোবাসি, এই খাতিরে তুমি আমার দোয়াটা কবুল করো। এটা জায়েজ। এটা কি? জায়েজ। তো কিন্তু ভালোবাসার উসিলা দেওয়া এটা জায়েজ, আর জীবিত লোকের উসিলা দেওয়া এটা কি? সুন্নাহ। কিন্তু আমরা বেশিরভাগ মৃত ব্যক্তির উসিলা দিই, সরাসরি মৃত ব্যক্তি, ওটার চাইতে এটা আরো ভালো, পাওয়ারফুল, এটার শক্তি আরো কি বেশি। আর এটা মৃত ব্যক্তির উসিলা দেওয়া এটা বেদাত। আর তাদের কাছে কিছু চাওয়া এটা হলো শিরিক। তাদের কাছে কিছু চাওয়া এটা কি? শিরিক। তাহলে আমরা বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সকল প্রয়োজনের কথা কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। এই জন্য আল্লাহ সূরা ফালাক আর নাসের শুরুতেই বলেন কুল। কুল একটা না, এরকম সূরা আছে। কুল সূরা কয়টা? প্রসিদ্ধ সূরা কুল 4 কুল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টা সূরাকে 4 কুল বলা হয়। কুল দিয়ে আরও কোরআনের অনেক আয়াত আছে। যখন কোনো কাফেররা বা বিধর্মীরা বা কোনো সাহাবায়ে কেরাম কোনো কিছু জানতে চাইছে, জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা পাঠায় দিয়ে ওনাকে জানায় দিয়ে বলছেন, কুল, আপনাকে যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের উত্তরটা আপনি এইভাবে বলে দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুলের সামান্য ব্যাখ্যা আপনারা পাইলেন নাকি? এরপর আসি আউযু। আউযু অর্থাৎ আশ্রয় গ্রহণ করি, মানে আশ্রয় প্রার্থনা করতেছি। তো আশ্রয় প্রার্থনা করা, আউযু শব্দটা 3টা অর্থে ব্যবহৃত হয়। আউযু শব্দটা কয়টা অর্থে ব্যবহৃত হয়? ওই কথা না করলে কিন্তু জমবে না। কয়টা? 3টা। এক, আল ইলতিজা, অর্থাৎ জান, মাল, ইজ্জত, আবরু রক্ষা করার জন্য আশ্রয় অন্বেষণ করার নাম হইল আউযু, আমি আশ্রয় গ্রহণ করতেছি। তাহলে আল ইলতিজা মানে হইল আমার জান, আমার মাল, আমার ইজ্জত
রক্ষা করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। তাহলে আল্লাহ শিখাইয়া দিতেছেন নবীরে যে আপনার জান মাল ইজ্জতের রক্ষার জন্য আপনি আমার আশ্রয় গ্রহণ করুন, আমার আশ্রয় প্রার্থনা করুন। তো হাদিসের ভিতরে আছে লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা, হে আল্লাহ তোমার দেয়া শাস্তি ও জাহান্নাম হতে আশ্রয় ও অভয় একমাত্র তোমার নিকট ব্যতীত অন্য কোথাও নেই। এটা দোয়ায় মাসুরা। আল্লাহ রসুল দোয়া পড়তেন, এই দোয়া পড়তেন, কি বলতেন? লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। অনেক জায়গা দেখবেন এরকম দোয়া পাইবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। লা মালজা, কোনো আশ্রয়স্থল নাই আমাদের জন্য আল্লাহর কাছে ছাড়া। কোনো আশ্রয়স্থল আছে? নাই। ওয়ালা মানজা, কেউ আমাদেরকে পরিত্রাণ দিতে পারবে না বিপদ থেকে বা আযাব গজব থেকে, জাহান্নাম থেকে কেউ আমাদেরকে পরিত্রাণ দিতে পারবে না একমাত্র আল্লাহর আশ্রয় ছাড়া। তাহলে আল্লাহর অভয় ছাড়া আর কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। এটা গেল আউযুর এক অর্থ। দ্বিতীয় অর্থ হলো আল ইতিসাম, অর্থাৎ বিপদকালে মানুষ যে বস্তুকে আত্মরক্ষার উপায় হিসাবে আঁকড়ে ধরে ওইটাকে বলে আল ইতিসাম। তাহলে আউযু, আল্লাহ সিও বান্দাদেরকে শিখাইয়া দেন কিভাবে আশ্রয় গ্রহণ করবে। ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজ 22 নম্বর সূরার শেষ আয়াত। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে একমাত্র রক্ষাকারী ও একমাত্র সম্বল মনে করো, তিনি তোমাদের ব্যবস্থাপক। তাহলে একমাত্র রক্ষাকারী কে? আল্লাহ। তাহলে একমাত্র রক্ষাকারী যেহেতু আল্লাহ, তাহলে আউযু, আমি আশ্রয় প্রার্থনা করি একমাত্র রক্ষাকারীর কাছে। কে সে? আল্লাহ। তিনি তোমাদের ব্যবস্থাপক। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নি'মাল মাওলা, উত্তম অভিভাবক। আমাদের উত্তম অভিভাবক কে? নি'মান নাসির, তিনি উত্তম সাহায্যকারী। তার চাইতে ভালো সাহায্য হেল্প করার মতো কেউ পৃথিবীতে, সব স্বার্থপর, স্বার্থক বাস, মানে যার যার স্বার্থে সে আপনার সাথে আগাইবে, কিছু দিয়া কিছু নিতে চাইবে, আর আল্লাহ শুধু দিবেনই দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা সকলে ফকির, অভাবী আল্লাহর কাছে। কেউ তো কিনা ধনী না। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আর আল্লাহ হলেন প্রশংসিত ধনী। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাই অভাবী, কে কারে দিবে? দেওয়ার ক্ষমতা কারো নাই। সবাই ভিক্ষুক, অভাবী, ভিখারি, সবাই চায় প্রার্থী। দাতা একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বর আউযুর অর্থ আল ইহতিরাজ। এটা হারিস শব্দ থেকে গঠিত। হারিস বলা হয় ফসল কেটে প্রাচীর বেষ্টিত খামারে সংরক্ষণ করার নাম হইল হারিস। অর্থাৎ কৃষকেরা কৃষিজাত পণ্য বা দ্রব্য এগুলা বা শস্যাদি একত্রিত করিয়া চারদিক দিয়ে ওয়াল প্রাচীর দিয়া এটারে সংরক্ষণ করে। এটা হলো কি? হারিস। তাহলে আউযু, আপনার দেখবেন যারা কৃষক তারা চারদিক দিয়ে বাউন্ডারি দেয়, লাঠি ছোটা দিয়ে দেয়, যাতে কোনো পশু আসা যেন তার ক্ষেত নষ্ট করতে না পারে। তাহলে আমরা আউযু বলবো, মানে আল্লাহ যেন দুনিয়ার কোনো শত্রু মিত্র যেন শত্রু এসে যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে। আউযু। তো মানুষ যখন আউযু বিল্লাহ বলে, সে তখন আল্লাহর আশ্রয় প্রার্থনা করে, মনে প্রাণে বিশ্বাস করে যে তার জন্য অনিষ্টকর যাবতীয় বস্তু হতে সে আল্লাহকে আশ্রয়স্থল, বাঁচার অবলম্বন ও নিরাপত্তার একমাত্র কেন্দ্রস্থল বলে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, যখন আউযু বলে তার মানে হলো আল্লাহকে আশ্রয়স্থল মনে করে বান্দা। বান্দা তখন একমাত্র বাঁচার উপায় মনে করে কাকে? আল্লাহকে। সন্তান শিশু যখন দেখে যে তার সামনে একটা কুকুর ধেয়ে আসছে,
বা কোনো হিংস্র প্রাণী আসছে তখন সে দৌড়াইয়া তার মায়ের কাছে যায়, মায়ের আশ্রয় নেয়। কারণ শিশু মনে করে আমার মায়ের কাছে গেলে আমার বিপদ থেকে আমি বাঁচতে পারবো, এরকম মনে করে কি করে না? কিন্তু আমরা বান্দা, আমরা কার আশ্রয় নিব? বিপদ আসলে কার আশ্রয় নিব? আল্লাহর আশ্রয় নিব। কারণ আমাদেরকে বিপদ থেকে বাঁচাইতে পারবে কে? শিশু মনে করে যে তার মায়ে থাকলে, এটা লাগাই দিন না, খুলে দিন। বান্দা এখানে দেখবেন মা শিশুকে নিয়ে রাস্তা পারাপার করে, তো বাচ্চারে বলে আমার হাত শক্ত করে ধরো, ছেড়ে দিও না, কারণ ছাড়লে কি আছে? বিপদ আছে। তো বাচ্চা বলে মা তুমি আমার হাত শক্ত করে ধরো। তো মা বলে আমার হাত শক্ত করে ধরা, তুমি আমার হাত শক্ত করে আর আমি তোমার হাত শক্ত করে ধরার ভিতরে পার্থক্য কোথায়? আমি বললাম আমার হাত তুমি শক্ত করে ধরো, আর তুমি বলতেছো তুমি আমার হাত শক্ত করে ধরো, তো একই তো হইল। কয় না, পার্থক্য আছে। আমি যদি তোমার হাত শক্ত করে ধরি, হতে পারে মাঝে মধ্যে ছেড়েও দিতে পারি, তখন আমার উপরে বিপদ আসবে। কিন্তু তুমি যদি আমার হাত শক্ত করে ধরো, তুমি আমার মা, তোমার সন্তানকে তুমি বিপদে ফেলতে পারো না। সুতরাং তুমি কখনো তোমার হাত আমাকে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। তা আমরা যদি আল্লাহর কাছে আশ্রয় চাই আর আল্লাহ যদি আমাদেরকে আশ্রয় দেন, তাহলে পৃথিবীর কোনো বিপদ আপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এটা তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে রিলেশন, সম্পর্ক গড়ে তুলতে হবে। শিশু বাচ্চা মায়ের সাথে যেমন সম্পর্ক থাকলে সে নিরাপদে থাকে, তার কোনো বিপদ আপদ আসার চিন্তা তার মাথায় থাকে না, ঠিক আমাদের সাথে যদি আল্লাহর সাথে রিলেশন হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, তাহলে আমাদের আর টেনশন নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার সাথে মাওলার সম্পর্ক হয়ে যাবে গোটা বিশ্ব তারই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোনো বিপদ, কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, আল্লাহর খাঁটি বান্দা, তাদের দুনিয়া নিয়েও চিন্তা নাই, আখিরাত নিয়েও কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখন তার রব ও মাওলা আল্লাহকে সর্ববিষয় জীবনের সম্বল মনে করে, তাকে আঁকড়ে ধরে, একমাত্র তারই নিকট আশ্রয় কামনা করে, তখন সে অতি মজবুত সুদৃঢ় আশ্রয়ের ছায়াতলে নিজেকে স্থাপন করে। এই হলো আউযু শব্দের অর্থ, নিগুড় তাৎপর্য আউযু। তাহলে এটা কি পাইলাম আমরা? আউযুর অর্থ কুল আউযু বিরব্বিল ফালাক। তাহলে এখানে আউযু বুঝতে পারছেন তো? আউযুর মিনিং বোঝেন নাই? আউযু মানে কি? ইয়াজাতান মানে কি? আশ্রয় গ্রহণ করা। ওই শুধু ট্রান্সলেশন বা অনুবাদ পড়া কিন্তু কোরআনকে হৃদয়ের সাথে লাগানো যাবে না। আরবি বুঝতে পারলে বোঝা যায় যে কোরআনের মানে কতটা এর ভাব অর্থ গভীর। এটা যারা আরবি বুঝতে পারে তারা বুঝতে পারে। এমনি তো আমি আশ্রয় গ্রহণ করতেছি, এবার শেষ। প্রথমে আমরা যখন কোরআন পড়ি তখনও কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইদা কুরিয়াল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন তোমরা কোরআন পড়বে তখন কি করবে? আমার কাছে আশ্রয় চাইবে। আমার কাছে কি চাইবে? আশ্রয় চাইবে। তাহলে আমরা আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিসের থেকে? শয়তানের থেকে। কিসের থেকে? শয়তানের থেকে। তাহলে আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। তো কোরআন পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে কি চাই? আশ্রয় চাই। কারণ অন্য বই পুস্তক পড়তে আউযু বিল্লাহ লাগে না, শুধু একমাত্র কোরআন পড়তে আউযু বিল্লাহ। কারণ একটাই, অন্য সব বই পুস্তক, নভেল, নাটিকা, উপন্যাস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডিগ্রি, যত রকমের পিএইচডি যা কিছু করেন কোনো বাধা দেয় না শয়তানে।
কিন্তু কোরআন পড়তে গেলে হাজার বাধা। কারণ ওর আসল ওর স্বরূপ ওর চিত্র উন্মোচিত হয়ে যায় আপনার কাছে। শয়তান যে একজন শয়তান, ও যে আপনার বন্ধু নয়, এ কথা অন্য সব বই পুস্তক পড়লে জানতে পারবেন না। এটা জানতে পারবেন একমাত্র কোরআন পড়লে। এই জন্য শয়তান কয়, আমি যেহেতু দিনরাত ওর সাথে থাকি, ও আমাকে বন্ধু ভাবে। ও যদি কোরআন পড়ে যায় তাহলে তো আর আমাকে বন্ধু মনে করবে না, ও আমাকে শত্রু মনে করবে। ওর বাবা মাকে জান্নাত থেকে বের করে দিয়েছি, ব্যবস্থা করেছি, বের করার ব্যবস্থা করেছি। ওর বাবা মা আদম হাওয়ার তো আমি শত্রু। যে সন্তান জানে তার মায়ের শত্রু, বাবার শত্রু, সে সন্তান তার সাথে বন্ধুত্ব করতে চায় না। সুতরাং শয়তান চায় যে বান্দা যাতে কোরআন না পড়ে, কারণ কোরআন পড়লে ওর আসল রহস্য কি বের হয়ে যাবে। আর কোরআন পড়লেই তো বান্দা ভালো হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। এই জন্য কোরআন থেকে দূরে সরায় শয়তানি। তাহলে শয়তান আমাদের এক নম্বর কি শত্রু। এই জন্য আমরা আউযু বইলা কোরআনের শয়তানের থেকে কি চাই? ফানা চাই। কার কাছে? আল্লাহর কাছে। মুমিন ব্যক্তি কোনো জিনিসের ভীতি অনুভব করলে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করে। প্রতিটি বিপদ আপদ ও অনিষ্টকারিতার মোকাবিলায় আল্লাহর কাছে আশ্রয় চাওয়াটাই মুমিনের কাজ, অন্য কারো কাছে না। যেমন নূহ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে ভীত হয়ে আবেদন জানাইলেন আল্লাহর কাছে, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন। সূরা হুদ 11 নম্বর সূরা 47 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাইয়া বললেন যে, হে আমার পালনকর্তা, আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত করা হতে আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি। হযরত নূহ আলাইহিস সালামের পুত্রটির চূড়ান্ত কাফের হওয়া তার জানা ছিল না। জানা থাকলে তিনি কিছুতেই সন্তানের জন্য দোয়া করতেন না। তো এখানে ঘটনাটা হলো, নূহ আলাইহিস সালাম তো সবাইরে কিস্তিতে উঠতে বলছিল, তো তার নিজের সন্তান কেনান কি ওঠে নাই, ওই কিস্তিতে নৌকায় ওঠে নাই। তো তারে বলা হলো যে তুফান আসলে বাঁচবা কি করে? তো ও বলছিল, আমি যদি পাহাড়ের উপরে, যদি পাহাড়ের চূড়ায় উঠব তখন আমি কি বাঁচতে পারবো। তাহলে যদি পাহাড়ের উপরে উঠে সে বাঁচতে চায়, কিন্তু এক সময় তুফানের পানি যদি পাহাড়ও কি হয়ে গেছে, ডুবে গেছে গা, এখন পানিতে ডুবে যেতেছে। তো নূহ আলাইহিস সালাম কি লাগে তার? বাবা। তো সন্তান পানিতে ডুবে মরলে বাবার কি একটু মায়া লাগে না? আরও তো নবী, অন্তত আরও বেশি ভালোবাসা তার ভিতরে আছে। এখন সে নূহ আলাইহিস সালাম তার কেনান তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তখন আল্লাহ তাআলা বলতেছেন নূহ আলাইহিস সালামকে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সূরা হুদ 46 নম্বর আয়াত। তো আল্লাহ বলেন, হে নূহ, নিশ্চয়ই সে আপনার পরিবারভুক্ত নয়, নিশ্চয় সে দুরাচার। আপনি বলতেছেন যে আল্লাহ, আমার ছেলে সে তো আমার পরিবারের লোক, আমারই তো ছেলে কেনান ডুবে মরতেছে, আল্লাহ একটু দয়া করো। তা আল্লাহ বলতে আছে, ছেলে হতে পারে তোমার, কিন্তু সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ সে ঈমান আনে নাই। ঈমান না আনলে বেঈমান কখনো মুমিনের পরিবারভুক্ত হয় না। সে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে কিভাবে? আগে ঈমানদার হতে হবে। তো স্বামী স্ত্রীর সম্পর্ক কখন হয়? বেঈমানের সাথে ঈমানের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না, ঈমানদারের সাথে ঈমানদারের বিবাহ হয়। তাহলে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না, কারণ স্বামী স্ত্রী হতে হলে কি লাগে? ঈমান লাগে। কি লাগে? ঈমান লাগে। একজনের আছে ঈমান আর একজনের ঈমান নাই, শিরকে ভরা, তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে? হবে না। তাহলে নূহ আলাইহিস সালামের আল্লাহ থ্রেট দিয়ে বলতে আছেন, নূহ, তুমি তোমার সন্তানকে পরিবারের কথা বলছো, সে তো তোমার পরিবারের লোক নয়, কারণ সে বেঈমান আর তুমি ঈমানদার।
তাহলে বেঈমান একই ঘরে লালন পালন হতে পারে, অনেকের ঘরে এই সমস্যাগুলো আছে। বাবা হাজী সাহেব, মেয়ে কই যায়, বউ কোন দিকে যায়, নামাজ পড়ে কি পড়ে না, কোরআন জানে কি জানে না, ইমান আছে না নাই, সন্তানের খবর নাই বাবার। বাবা হাজী সাহেব মসজিদে আগের কাতারে যায়, নামাজ বিছিয়ে বসে রয়েছে, মসজিদের সভাপতি কেসিয়ার সেক্রেটারি হয়ে বসে রয়েছে, কিন্তু ওদিক দিয়ে তার ফ্যামিলির ভিতরে দেখা যায় বেঈমানের বড়া, প্রত্যেকের ভিতরে সমস্যা আছে, মুনাফিকি স্বভাব, আপনার ফাসেক তো অবশ্যই। তাহলে এই ফ্যামিলি কতটা নিরাপদ? আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তো জিজ্ঞাসা করলে বলবো কি, বা হুজুর পোলা বাইনে কথা শোনে না, তো এই পর্যন্তই শেষ। যদি কয় যে আপনার পোলাতে আপনি নামাজ পড়ে না, এই যে দুষ্টামি ফাজলামি করে, খারাপ ছেলেদের সাথে চলে, কব পোলা বাইন আজকে পোলা বাইন কথা শোনে না, তো এইটুক বললে আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে? আজকে যদি পুলিশে ধরে আর ওসি সাহেবে যদি থানায় নিয়ে লাঠি পিটা শুরু করে, আপনি কি বলবেন ওসি সাহেব আমার ছেলে আমার কথা শোনে না? তাহলে ওসি সাহেবে কি মায়ের বন্ধ দিব না আরো বাড়াইয়া দিব? কি করব? তখন আপনি কি এই কথা বলতে যাইবেন, না কইবেন আপনার হাতে পায়ে ধরি যা লাগে সব দিব? বাংলাদেশের পুলিশের অবস্থা তো আরো খারাপ। ওই দিন কে জানি একটা মেসেজ দিছে, কয় 50 টাকা লইয়া রেস্টুরেন্টে গেছে, বিল আইছে 3500 টাকা। এখন টাকা দিব কোত্থেকে? পকেটে টাকা নাই, টাকা আছে 50 টাকা। এখন হেরে ধরিয়া পুলিশে দিছে, পুলিশের 50 টাকা দিছে আর সেটা দিছে। কি বললেন অবস্থা? বাস্তবতা নাও থাকতে পারে, গল্প তো গল্পই, কিন্তু এরকম হয়েছিল এক সময়, এখন হয়তো এরকম নাই, ধরে নিতে হবে নাই, আমরা ভালো হয়ে গেছি সবাই নাকি? আচ্ছা যাই হোক, আল্লাহ হেফাজত করুক। তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান খারাপ হইল কেমনে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ আলাইহিস সালাম একজন নবী, একজন রসুল, মানে একজন খুব গুরুত্বপূর্ণ নবী, যাকে বলা হয় আদমে সানি। আদমে সানি, সানি মানে দ্বিতীয় আদম বলা হয় কাকে? নূহ আলাইহিস সালামকে। কারণ আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান, পৃথিবীতে যারা আছি সবাই ভাই ভাই নাকি? কিন্তু যখন নূহ আলাইহিস সালামের প্লাবন আসলো, তখন যারা কিস্তিতে উঠছিল তারা ছাড়া আর কেউ বেঁচে ছিল না। তা আবার নতুন করে পৃথিবী শুরু হয়েছে কার থেকে? এই জন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় কি? আদমে সানি। সানি মানে দ্বিতীয় আদমকে। কোন নবীকে আদমে সানি বলা হয়? সাধারণ জ্ঞান। কোন নবীকে? নূহ আলাইহিস সালামকে। কেন বলা হয়? যেহেতু পৃথিবীটা আবার পুনরায় বিস্তার লাভ করছে কার মাধ্যমে? নূহ আলাইহিস সালামের মাধ্যমে। যাই হোক, তাহলে কেনান নষ্ট হলো অসৎ সঙ্গ কারণে। এই জন্য কোরআনে বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াকুনু মা'আস সালিহিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সৎ লোকদের সাথে থাকো। সত্যবাদী ভালো মানুষের সাথে থাকতে হবে। এমনভাবে মিডিয়া, পত্রপত্রিকা, আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায়, মানে এত ষড়যন্ত্র চলছে যে ভালো লোককে খারাপ বানানোর সব ধরনের ষড়যন্ত্র চলছিল। ভালো লোকের যত খারাপ, সবচাইতে হুজুররাই সবচাইতে কি খারাপ। এই তার মানে ভালো লোক খুঁজলে আর পাবেন না। যাদেরকে ভালো মনে করেন তারা তো ভালোই না, কিন্তু মিডিয়ার মাধ্যমে বুঝাই দিছে তারাই ভালো, আর যারা ভালো তাদেরকে বুঝাইছে কি সবচাইতে খারাপ। তাই খারাপ লোকের থেকে দূরে থাকছে, আসলে তারাই ছিল ভালো। তার কারণে এখন মানুষ খারাপ সমাজ উপহার পাইছে। কারণ কি? ভালো লোকেরা খারাপ মনে করে খারাপের কাছে যায় নাই। তো উচিত ছিল তারাই হলো আসল বন্ধু। আলেম ওলামা, পীর মাশায়েখ, এরাই হলো কি প্রকৃত বন্ধু। কারণ আল্লাহ রসুল এবং এর পরেই তো আলেম ওলামা। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে আলেম ওলামাগণের সংস্রবে থাকতে হবে, তাহলে আমাদের ঈমান আমল মজবুত হবে। আখেরাতের বিশ্বাস আকীদা মজবুত হয়, আর আখেরাতের বিশ্বাস আকীদা মজবুত হলে আমলেরও পরিবর্তন হয়। মানুষের আমল কখন হয়? যখন সে মনে করে আমি একটা পাপ করছি,
আমার সামনে যদি একটা বাঘ আসে আমি কি চুপ করে থাকবো না দৌড় দিব? তো আমি যদি গুনাহ করি তা আমার সামনে কি ধেয়ে আসতে আছে জাহান্নাম, তাহলে আমাকে ইস্তেগফার পড়তে হবে কি হবে না? নাকি চুপ করে বসে থাকলে হবে? তাহলে এই যে আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের লোভ লালসা আকাঙ্ক্ষা এগুলা তুলে ধরে তো আলেম ওলামারা নাকি? তাহলে সৎ লোকের সঙ্গে থাকো, অসৎ লোকের সাথে থাকলে খারাপ হয়ে যাবে। আগুনের কাছে থাকলে আগুন না ধরলেও ধোঁয়া, আগুনের তাপ শরীরে লাগে কি লাগে না? আর আতরের ওয়ালার কাছে থাকলে সেন্ট, আতর, ঘ্রাণ, সুগন্ধি ক্রয় না করলেও কিছুটা ঘ্রাণ অনুভব করা যায় কি যায় না? সহবাতে সালে তোরা সালে কুনাদ, সহবাতে তালে তোরা তালে কুনাদ। মানুষ ভালো লোকের সাথে থাকলে ভালো হওয়া যায়, খারাপের সাথে থাকলে কি হয়ে যায়? তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ভালোদের সাথে ছিল না খারাপদের সাথে ছিল? তা আপনার সন্তান কাদের সাথে গড়ে এটা একটা খেয়াল করতে হবে। আপনি অভিভাবক, জন্ম দিলে বাপ হওয়া যায়, দায়িত্ব নিলে পিতা হওয়া যায়। বাপ আছে অনেক কিন্তু পিতার সংখ্যা কম, তার মানে দায়িত্ব নিতে হবে আপনাকে। খালি জন্ম দিলে হবে না, জন্মদাতা হইলে হবে না, দায়িত্ববান পিতা হইতে হবে। সন্তানের দায়িত্ব নিতে হবে, ওর যত দায়িত্ব কর্তব্য আছে সেগুলা পালন করতে হবে। এই জন্য আপনার টাকা পয়সা ব্যাংকে রাখলেন, আপনি ব্যবসা বাণিজ্য বাড়াইলেন, আপনার সন্তান কোরআন শরীফই পড়তে পারে না, তাহলে আপনার কি দায়িত্ব পালন করলেন আপনি? তাইলে তো হইল না। তাইলে আপনার কোরআন দ্বীনের জ্ঞান আপনার সন্তানকে দিতে হবে, যেটা ফরজ। তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। মুসলিম শরীফের হাদিসে মুসলিমা আসছে, বেশিরভাগ মুসলিমই আসছে, শুধু এতটুকু কুল্লু কি তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই মুসলিমের ভিতরে নর নারী উভয় আছে, এটাকে বলা হয় তাকলিবের মাসালা। পুরুষ শব্দ মানুষ ব্যবহার করলো, এর ভিতরে নারী বিদ্যমান আছে গোপনীয়ভাবে, কারণ নারীদেরকে সামনে আনার বিষয় না, ওরা পিছনে থাকাই উচিত, তাহলে হেফাজত থাকবে। মাথা সামনে থাকবে, ল্যাস পিছে থাকবে। কোনো সাপ যদি ল্যাস সামনে দিয়া মাথা পিছনে দিয়ে আগাইতে থাকে তো রাখালের লাঠির বাড়ি একটাও বাদ যাবে না। কি বাড়ি দিবে কি দিবে না? ভয় পাবে। আর যদি মাথা সামনের দিকে যায় রাখালের বাপ সহ দৌড় দিতে বাধ্য। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমরা নারী নেতৃত্ব দেখতে চাই না। কোরআন বলছে পুরুষের নেতৃত্ব, এটাই হলো সমাজ, দেশ, পরিবার এবং শান্তির একটা কারণ। আজকে নারী নেতৃত্বের কারণেই কিন্তু অশান্তি। যে ঘরে মহিলা মাতবাড়ি করে পরামর্শ নিতে পারবেন, কিন্তু মাতবাড়ি হাতে দিবেন না। আবার অনেকে আছে বেশি মাতবাড়িটা হাতে নেয়, পরামর্শ করে না। ইসলামে কিন্তু বলছে না পরামর্শ করো, ওয়াশাবিরহুম ফিল আমরি, সব কাজেই পরামর্শ করতে হবে। পরামর্শ করলে এটার ভিতরে শান্তি আছে। সূরা শুরা একটা পরামর্শের নামে একটা সূরাও কি নাযিল হয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ওয়াশাবিরহুম ফিল আমরি, নবী আপনি আপনার সঙ্গী সাথী সাহাবাদের সাথে পরামর্শ করুন। বলেন তো সাহাবারা বেশি জানে না রাসূল বেশি জানে? তারপরও আল্লাহ বলেন আপনি তাদের সাথে কি করেন? পরামর্শের ভিত্তিতে কিছু করলে ওটা সে মেনে নেবে, আর আপনি নিজে অর্ডার দিলে ওইটা মানতে তার কষ্ট হবে। সুতরাং স্ত্রীর সাথে পরামর্শ করবেন, কিন্তু মাতবাড়ি আপনার হাতেই রাখবেন। মাতবাড়ি ছেড়ে দিবেন তাহলে ওই অশান্তির ভিতরে ভুগতে হবে। তো যাই হোক, আমরা আশ্রয় গ্রহণ করব কার কাছে? নূহ আলাইহিস সালাম কার কাছে আশ্রয় গ্রহণ করছেন? আল্লাহর কাছে। মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন একজন আপনার ফেরেশতা মানুষের বেশ ধরে এলেন, তিনি তাকে আল্লাহর ফেরেশতা বলে না জানার কারণে বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের কথা জানাইয়া দিলেন কোরআনে। মরিয়ম বললেন আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহ বিরু হও। সূরা মরিয়ম 19 নম্বর সূরার 18 নম্বর আয়াত। হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের সামনে মানব আকৃতিতে আত্মপ্রকাশ করেন। মরিয়ম আলাইহিস সালাম তখন তার উদ্দেশ্য অসৎ বলে আশঙ্কা করলেন, যদি তুমি ঈমানদার হও তবে আমার প্রতি জুলুম করো না, যদি তুমি আল্লাহ বিরু হও তবুও আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। এনে ঘটনাটা হলো মরিয়ম আলাইহিস সালামের তো বিয়ে হয় নাই নাকি?
কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েছেন কি দেয় নাই? কি নাম তার? এতগুলা মানুষ কথা না বললে তো হবে না। ঈসা আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের থেকে